হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি রিয়া মল্লিক চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ আমি আবার রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে আমি যাব কোথায়। আজকে আমি প্রথমে যাব সুকান্তদের বাড়িতে, দেন ওখান থেকে যাব অনলাইনের দোকানে। আই মিন অনলাইনের দোকান না, ফোনের দোকানে যাব, কারণ আমার চার্জারটা পড়ে খারাপ হয়ে গিয়েছে। দেন ওখান থেকে আবার চলে যাব সুকান্তদের বাড়িতে, দেন ওখান থেকে একটু শুটের জন্য বেরোবো, মানে কয়েকটা ইউটিউবের জন্য শর্ট ভিডিও টিডিও বানাবো। তো চলো গাইস। তো গাইস ফাইনালি আমি রাস্তার কাছে চলে এসেছি। তো চলো তাড়াতাড়ি ফার্স্ট বেরিয়ে একদম গাড়ি ধরে বেরিয়ে যাবো, টান টান একদম ফার্স্ট যেতে। তো গাইস এই দেখো এখানে সবাই বসে আছে আর আমি চলে এসেছি, আর জ্যোতিদি এখন যাচ্ছে স্নান করতে। তো গাইস বিয়ে করলে এরকম শুনতে হয়। সুকান্ত কোথায়? কি আমার ব্যাগ কই? তো গাইস দেখো এই তো মাম্মাম। ইরে রি রি রি। তো গাইস আমার চার্জারটা ভেঙে এরকম টুকরো টুকরো হয়ে গেছে, তার পেছনে দায়ী সুকান্ত। না देखा आपने लापरवाही का नतीजा है। না সরি, সুকান্ত ঠিক করে দিচ্ছে। আমি একটু বললাম কি, সুকান্ত রিয়াকশনটা দেখলে তাড়াতাড়ি ঠিক করে দেই। চার্জারের দুঃখে আমার জীবনটা সত্যি নরক হয়ে গেল। তো গাইস এই হ্যান্ডসাম ছেলে চলে रुको जरा सबर करो। এসছে। इसकी मुस्कुराहट पे मत जाना। এতক্ষণ এখানে বসে টাইম নষ্ট করছিলাম, কারণ প্রতিদিনের মতোই এরা আজও রেডি হয়নি। কিছু করার নেই, সুকান্ত বরাবরই লেট থাকে। তো গাইস যাই হোক, আমাদের ফাইনালি সবাই রেডি না। আমি এখন শাড়ি পরবো, কারণ আজকে আমাকে শাড়িতেই শুট করতে হবে, তার জন্য চলো শাড়ি পরে নেওয়া যাক। টাটা বাই বাই। তো গাইস আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বেরিয়ে যাব। জ্যোতির্ময় জল খাচ্ছে আর এদিকে সব চলো চলো তাড়াতাড়ি চলো। আমি নিজেই বুঝতে পারছি না আমাকে কেমন যেন লাগছে। মামা লাগছে তো। তো গাইস এই নাকি আমার মা, দেখে মনে হচ্ছে আমি মা আমার মেয়ে। তো গাইস ফাইনালি আমরা রেডি, আমাদের ফার্স্ট শটটা এখান থেকে নেওয়া হবে। তো আজকে আমি হয়ে গেছি বউ, আর পেছনে রয়েছে আমার বাবা মা যারা আমাকে তাড়িয়ে দেবে, আর এদিকে রয়েছে আমার ভাড়ার বর। তো গাইস ভাড়া বর, ভাড়া করে নিয়েছি ওকে আজকের জন্য, আর এটা আমাদের ভাড়া করা ক্যামেরাম্যান। যাই হোক চলো কন্টিনিউ করছি। দেখ তো গাইস দেখো এখন ফাইনালি ওটা শটই যাচ্ছে, ওটা আমি এখানে ক্যাপচার করছি। তো ডায়লগটা স্টার্ট করলে বল। हे भगवान तेरी लीला अपरंपार है। Everything is temporary, but my husband is pregnant. Pregnant ना पार। Sorry. Everything is temporary, but my husband is pregnant. Pregnant ना पागली। Permanent। Oh sorry. তো গাইস আমরা এখানে শুট করছি, আর এখান দিয়ে যাচ্ছে কে আন্টি। কি বলছি, ভাট বকছি কেন? কারণ এর মতো মানুষ থাকলে তো ভাট এমনিই বকবো। তো গাইস ফাইনালি আমার ড্রেস চেঞ্জ কমপ্লিট, কারণ এখন আমরা নতুন ভিডিও বানাবো। আমার পাশে কি রয়েছে? রানী, আমাদের কলেজের প্রিন্সেস, আমাদের অরেঞ্জি। তো গাইস চলো দেখি এখন যদি দিদের কয়েকটা নেওয়া হবে ক্লিপস, তারপর আমরা সুন্দর করে বেরিয়ে যাবো, সুন্দর করে বাইরে থেকে কয়েকটা ভিডিও নিয়ে আসবো। আর এই মেয়েটাকে দেখে ভাববেন না যে কমলা লেবু। এই তো গাইস কিছু সুন্দর কেন লাগছে। তো ফ্রেন্ডস চলে এসেছি মাঠে, আর মাঠে এসে দেখো জায়গাটা কতটা সুন্দর, চারিদিকটা বেশ সুন্দর লাগছে না দেখতে। আর এখানে এসে আমরা ভাবছিলাম কি কি ভিডিও বানাবো। তো আমাদের অনেকগুলো ভিডিও বানানোর কথা ছিল, তো সেগুলোই বানাবো ভাবছিলাম। আর তখন কি দেখো সবাই এখানে কত সুন্দর করে রয়েছে, কারণ শীতকাল তো একটু এরকম ওয়েদার থাকলে বেশ ভালোই লাগে। তো যাই হোক আমি এখন বাড়িতে বসে এডিট করছি, আর এডিট করার সময় আমি দেখলাম যে এখানে কোনো কারণবশত ভয়েসটা আসেনি, আর ওইখানে পেছনে ছিল কাকু। যাই হোক দাদাকে মজা করে বলছিলাম, কাকু কাকু একটু ক্যামেরার দিকে তাকাও, আর কাকু বলছে যাই হয়ে যাক আমি ক্যামেরার দিকে তাকাবোই না। তো যাই হোক কাকু তাকাবে। অনেক চেষ্টার পর অনেকক্ষণ ধরে এইভাবে ওনার পেছনে পড়েছিলাম। আমি বললাম যে ঠিক আছে, আমি ক্যামেরা অফ করে দিয়েছি। দেন কাকু একটু ঘুরে তাকালো। যাই হোক ওনাকে নিয়ে একটু মজা করে নিয়েছিলাম আমরা সবাই। আর উনি বলছিল যাই হয়ে যাক আমাকে তোরা তুলতে পারবি না। আর এই দেখো পেছন পেছন কি করছে জ্যোতি দিয়ে আমাকে খাওয়ানোর জন্য। ইনি আমাকে এত কেন ভালোবাসে আমি নিজেও বুঝি না।
এখন আমি বুঝতে পারি আসলে আমি এমনিতেই খুব ভালো, তো তার জন্যই আমাকে সকলে এতটা ভালোবাসে। আর যাই হোক, খেতে খেতে এখন আমার মুখে জল চলে আসছে, ছি ছি ছি, এটা ঠিক না। তো যাই হোক, তারপর এখানে বসে পড়েছিলাম আমি আর অভয়, কারণ আমার আর অভয়ের কোনো একটা পার্ট ছিল নেওয়ার, সেগুলোই নেওয়া হচ্ছিল। আর ও ওখানে বসেছিল ওই কি একটা বেশ মাই বয়ফ্রেন্ড হিসাবে, সামথিং কোনো একটা ব্যাপার হিসাবে। যাই হোক অভয়, তো গাইস চলো। এর মতো বাড়িতে চলে এসেছি, আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তো তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। টাটা, বাই বাই।